সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বড় মাছের ভর্তার রেসিপি। এই ভর্তাটা তৈরি করব হোটেল বা রেস্টুরেন্টের মতো করে। আমার আজকের এই ভর্তাটি ফলো করে বানালে এর স্বাদ হবে অতুলনীয়। আর ভাত খাওয়ার জন্য দ্বিতীয় কোনো আইটেমের প্রয়োজন হবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ১ পিস মাছ, কিছু পেঁয়াজ, কিছু রসুন আর মরিচ নিয়েছি। আর এই মাছটাকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে লবণ আর হলুদটা কিন্তু মাছের উপরে দিয়ে দিয়েছি। আর এটাকে হাত দিয়ে দুপাশে কিন্তু সুন্দর করে লাগিয়ে নেব। আমি হলুদ আর লবণটা কিন্তু মাছের চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আমার মাছের চতুর্পাশে কিন্তু হলুদ আর লবণটাকে লাগানো হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে নিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে দিয়ে দিচ্ছি আমি ২ টেবিল চামচের মতো রান্নার তেল। আমি এখানে কিন্তু সাদা তেলটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ২ টো শুকনো মরিচ। আর এই মরিচটাকে তেলের সাথে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। কয়েক সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর দেখেন মরিচের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন মরিচটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কয়েকটি কাঁচামরিচ। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি এখানে ২ টা মরিচ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু কাঁচামরিচ অথবা শুধু লাল মরিচ দিয়েই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এবার মরিচটা ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি আমি যে মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাছ। আর এই মাছটা কিন্তু আমি দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিব। আমি মাছটা কিন্তু কয়েকবার এরকম উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। আর এটাকে একটু চাপ দিয়ে দেখিয়ে নিচ্ছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা। আমরা রেগুলার যে মাছ ভাজি করি সেরকম করেই কিন্তু এই মাছটাকে ভেজে নিব। এই মাছটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর রসুন। আর এগুলোকে এই তেলের সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজ আর রসুনটাকে আমি ১ মিনিটের মতো ভেজে নেব। এখন এই পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আরো ১ টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা দেওয়ার পর আমি আবারও এগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ আর রসুনটাকে ১ মিনিটের মতো ভাজার পর দেখেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এগুলো আমি উঠিয়ে নিব। এগুলোর গায়ে কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। তাহলে যে এক্সট্রা তেলটা আছে এই তেলটা কিন্তু আর পেঁয়াজের সাথে লেগে থাকবে না। আমি সবগুলো কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি। এখন এই শুকনো মরিচের বোটাটাকে আমি ফেলে দিব। আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি মরিচটাকে একটু ভেঙে গুঁড়ো করে নিব। আর এর সাথে কিন্তু আমি কাঁচা মরিচটাকেও মিশিয়ে নিব। আমি শুকনো মরিচ আর লাল মরিচটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই মাছ থেকে কিন্তু কাঁটাগুলোকে আলাদা করে নিব। আর বড় মাছের কাঁটা কিন্তু একটু কমই থাকে, তারপরেও কিন্তু এই ছোট কাঁটাগুলোকে বেছে ফেলে দিব। আমি মাছটা থেকে কাঁটাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি।
এখন সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজ, মরিচ আর এই মাছটাকে মাখানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। এর কালারটা যেমন হয়েছে এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এ পর্যায়ে কিন্তু আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। এখন এই ভর্তা থেকে আমি ছোট, ছোট করে বলের শেপ দিয়ে নিব। এরকম একটি ভর্তার আইটেম থাকলে কিন্তু দ্বিতীয় কোনো আর আইটেমের প্রয়োজন হবে না। এরকম একটি ভর্তার আইটেম থাকলে কিন্তু এই এক আইটেম দিয়েই প্লেটের সব ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা হবে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।